জামাত যদি একটা ভোট পাই তাহলে সেটা আমার। এবার জামাতকে এত পছন্দ করতেছেন কেন? একবারও দেইনি, এবার দেখবো। হ্যাঁ, যদি বাঁচি থাকি, পাস করুক ফেল করুক সেটা তার ব্যাপার। ভোট দেব। এটা ঠিক আছে। আরেকটা কথা হলো যে কোন এত দল আইলো, সব দলে তো মনে করেন ক্যারাবেরা, কিন্তু এটা তো আর ক্যারাবেরা হয় না, আর আসেও না। এটা একবার দেখি আমরা সবাই মিলে ওই জামাত তো আর কোনো সময় হয় না, যে এক বছরে তো কোনো কেনাবেচা করেন না। না কোনো ক্যারাবেরা দেখি না, না না কোনো ক্যারাবেরা নেই। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? জামাত ইসলাম। ডাইরেক্ট জামাত ইসলামের নাম বললেন কেন? জামাত ইসলামের মধ্যে দুর্নীতির কোন সদস্য আমরা দেখি না, চাঁদাবাজি দেখি না। এটা কি চাচ্ছেন না ভোট দিবেন? আমরা চাচ্ছি ভোট দিব। কয়টা আপনার ফ্যামিলিতে কয়টা? আমার ফ্যামিলিতে 5টা ভোট দাবি করছেন? জামাত ইসলামে। শিওর নাকি না আবার ঘুরে যাবে? না, শিওর। আচ্ছা, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান সামনে? একই, সে যা বললো তাই। আপনারা কেন এবার জামাতে ইসলামকে চাচ্ছেন বিএনপি বাদ দিয়ে? এদেরকে এদের সাথে কোনো দুর্নীতি নাই, কোনো কিছু নাই, ভালো। হুমকি ধমকি পান তখন? না, হুমকি মুমকি পাবো কেন, এটা আশা করি না আমরা আমরা। তো সবসময় নির্বাচন আগে দেখে আসি। হ্যাঁ, এবার যদি এরকম পান তখন না পাবো না, আশা করি এবার ভোট দিবেনই। দেবো। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফ্যামিলিতে আছে 10টা ভোট। এই 10টা ভোট কোথায় যাবে? এই জামাত ইসলাম শিওর। ছিল। জামাত ইসলাম। কেন জামাত ইসলামকে চাচ্ছেন? জামাত ইসলাম প্রার্থী হিসাবে ভালো, কোনো দুর্নীতি পাই নাই, চাঁদাবাজি পাই নাই, কোনো গন্ডগোলও পাই নাই, তাই জামাত ইসলাম খুব ভালো লাগে। আমি নিজেও জামাত ইসলামকে ভালোবাসি এবং মাইক লাগায় বইলা দিন যে জামাত ইসলামকে ভোট দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? সেটা তো এখন বুঝতেছি না, এখন যারা নাকি চাঁদাবাজি করছে তাদের থেকে বর্জন করলে আমরা কত ভালোটা পাইতে পারি। সামনে তো আমি দেখছি জামাত আসা শুনবো, জামাত আসলে ভালো। কি জন্য মনে হচ্ছে যে জামাত আসলে ভালো? ওদের ভিতরে সন্ত্রাসী, চাঁদাবাজি নাই, দখলবাজি নাই। ওনারা সব দিক দিয়ে দখলবাজি, চাঁদাবাজি এই দিক থেকে আসলে আমি মনে করি এই দিক থেকে ওনারা ভালো। কারণ বর্তমান যে বিএনপির যে অবস্থাটা দেখছি, বিএনপি প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, দখলবাজি করছে। আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামাত। আপনি ইয়াং মানুষ হিসেবে জামাতকে কেন পছন্দ করতেছেন? তাছাড়া তো আমার এরকম কোনো অপশন নাই, যেহেতু জামাত কোনোবার ক্ষমতায় আসেনি বাংলাদেশের প্রেক্ষাপটে, এজন্য জামাতকে আমি চাচ্ছি। দেখি, হ্যাঁ, নতুন ভোটার নতুন ভোটারের জীবনের প্রথম ভোট কোথায় যাবে? জামাতে। জামায়াত ইসলাম। সরাসরি জামাত ইসলাম কেন চাচ্ছেন? আমার তো ভালো লাগে, এদের আইন ভালো লাগে। ভোট দিবেন? হ্যাঁ, আপনি অবশ্যই কি দেব। জামাত ইসলাম করতেন আগে? না, আমি করতাম না, আমি কোনো দলই করতাম না। বিএনপি রেখে জামাত ইসলামকে কেন এত পছন্দ হলো? ভালো লাগছে এদের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, দেশের যে চলার যে নীতি, এদের এগুলো তো আমার তো ভালোই লাগে। সবচেয়ে কথা করোনা আইন আমার বাংলাদেশে দরকার, অবশ্যই করতে। খালাম না, দাঁড়ান, আরে দাঁড়ান। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? ভোট দিবেন? জামাত থেকে ভোট আল্লাহ জান যে দিবার অর্ডার করে হ্যাং দিব, আপনি কত দিবেন? বিএনপি তে দিবেন না ইসলাম দলে? সেইটা আমার কল লাগবো না, আমার ইমান রেজাল্ট আছে তাই করবো। বিএনপি আসলে ভালো হইব। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি কমবে? বন্ধ কেউ আইলে করতে পারবে না। ইসলাম দল আইলো যে চাঁদাবাজি বন্ধ হইবে, এটা কেউ বন্ধ করতে পারবে না। আপনার বয়স কত? আমার বয়স প্রায় 50 এই 50 বছর বয়সে আপনার সামনে ইসলামিক দলের কয়জন চাঁদাবাজ পাইছেন? না, এটা পাইনি কেউ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে ভাইয়া। আর মাত্র কয়েক মাস বাকি আছে নির্বাচনে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? এটা কিভাবে বলুন, যার যার মনের ইচ্ছা। দুইটা জোট আছে, একটা বিএনপির জোট, একটা ইসলামিক দলের জোট হবে। আপনারা কোনটাকে বেছে নেবেন? আমার মনে হয় তো ইসলামী দল আইলে ভালো হইবে। হ্যাঁ, অবশ্যই তো জামাতে ইসলাম আসলেই ভালো হবে, অবশ্যই। ফ্যামিলিতে 2টা ভোট, আমার আর আমার বউয়ের। ইনশাআল্লাহ জামাতে ইসলামই পাবে।